যে মানে যে লড়ছে আর কি, এইখানটা না জিনিসটাতে ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি জায়গাগুলো যেটা কিন্তু মানে সিনেমাটার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু সেটা আপনি ফিল করতে পারছেন না। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছিল সিনেমাটা দেখতে দেখতে যে এই প্লটটাকে নিয়ে যদি ধরে বেঁধে একটা যদি ওয়েব সিরিজ যদি করা যেত তাহলে ব্যাপারটা কিন্তু আরও বেশি কিন্তু ভালো হতো আর কি। তো এইটা আমার কোথাও গিয়ে ফিল হয়েছে যে ছবিটার মধ্যে যদি সেরকম বিল্ড আপ নাই, এই যে কেস যে ওই যে পরপর যে কেসগুলো লড়ছে 10টা কেসে লড়ছে, জিততে গেছে এটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন আর কি। তো এই যে ব্যাপারগুলো বা যখন ফাইনাল ব্যাটেলে পৌঁছে যখন আর কি বাবার এগেন্সে কেস লড়ার আর কি, যে মানে হয় না যে একদম সব থেকে মানে পপুলার লয়ার তার এগেন্সে কেস লড়তে হচ্ছে, এটা আপনার বিজয় দেখেছে রানী মুখার্জি সঙ্গে অনুপম খেরে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হওয়া প্রাইম অরিজিনাল সিনেমা সিস্টেম নিয়ে, যেটা ডিরেক্ট করছে অশ্বিনী আইওয়ার তিওয়ারি, অভিনয় করছেন সোনাক্ষী সিনহা, জ্যোতিকা ম্যাম, আশুতোষ গড়িকার এবং আরও অনেকে। তো সিনেমাটা কীরকম হলো? এই ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প লেভেলে সেটা হচ্ছে যে আশুতোষ গড়িকার, তিনি লয়ার, সোনাক্ষী তার মেয়ে, সে একজন আপকামিং নিউ লয়ার। মানে এখানে একটা কাণ্ডবেলা নেপোটিজম অ্যাঙ্গেল এখানে উঠে আসছে। এবারে সোনাক্ষী তার বাবার ফার্মে জয়েন করতে চাইছে, বাট তার বাবা তাকে বলছে যে সোনাক্ষীকে নিজের যোগ্যতাতে 10টা কেস জিততে হবে, যদি সে জিততে পারে তাহলে সেক্ষেত্রে সে তার বাবার ফার্মে জয়েন করতে পারে। এবার অ্যাকশনে বুঝতে পারছেন যেটা বড় কেস আসছে এবং সেখানে সোনাক্ষীকে তার বাবার এগেনস্টেই লড়তে হচ্ছে। এই হচ্ছে পুরো সিনেমাটা ডিল করছে। লেগ 2 ঘন্টাতে সামান্য কিছু বেশি। সিনেমাটার মধ্যে আমার জন্য কিছু সামান্য ভালো দিক রয়েছে এবং বেশ কিছু ইস্যুস বা নেগেটিভ দিক রয়েছে। কী কী ভালো দিক আছে? প্রথম কথা হচ্ছে যে আইডিয়াটা এখানে মানে অন পেপার রয়েছে, সেই আইডিয়াটা কিন্তু বলছে বেশ ভালো, এটা কিন্তু ইন্টারেস্টিং ছিল এবং বিটস অ্যান্ড পিসেসে কিছু জায়গা কিন্তু ভালো। শেষ আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ছবিটা বলবো ডিসেন্টলি এনগেজিং এবং কিছু জায়গায় যেগুলো একটু থ্রিল প্রোভাইড করে সেগুলো কিন্তু বলবো বেশ ভালো জায়গাগুলো। এখানে যারা অভিনয় করছে তারা যেগুলো ভালো কাজ করেছে। সোনাক্ষীর কাজ এখানে খারাপ লেগেনি, ডিসেন্ট একটা কাজ করেছে। আশুতোষের কাজ আমার মোটামুটি লেগেছে। সবথেকে ভালো এখানে কাজ করেছে হচ্ছে জ্যোতিকা ম্যাম, তার কাছে এখানে কিন্তু বেশ ভালো হয়েছে। তো এখানে পারপাস বলে সবারই কিন্তু কম বেশি কারণ। আচ্ছা, বিজয়ন্ত কোহলি মানে যে ভদ্রলোককে সোপ্রানস দেখতে, আমি নামটা জানতাম না, ভদ্রলোকের নামটা আমি জানলাম এটাই বলছি আর কি, মানে লুক লাইক সোপ্রানস, আবার নামের মধ্যে কোহলিও রয়েছে, জোক সাপার, যে তো সেই ভদ্রলোক করেছেন, তিনি ভালোই করেছেন এখানেও আর কি। তো এখানে পারপাস ভালোই। সিনেমার মেকিং সেগুলো বলবো, সিনেমাটোগ্রাফি সেগুলো বলবো যে ডিসেন্ট, ক্যামেরা কাছে এগুলো বলবো যে ঠিকঠাক, এগুলো ডিসেন্ট, খারাপ না, এটা ঠিকঠাক আর কি। এই ছিল সিনেমাটার মধ্যে পজিটিভ দিক। এবারে সিনেমার মধ্যে কী কী নেগেটিভ দিক লাগলো? এই যে পরিচালক অশ্বিনী আইওয়ার তিওয়ারি, এই পরিচালক বানিয়েছিলেন নীলবারে সনমরা সিনেমা। এবার প্রত্যেক ডিরেক্টর একটা নিজস্ব জোন থাকে, সেই জোনে সেই ডিরেক্টররা অপারেট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই ডিরেক্টর জোনটা হচ্ছে যে আমি যাই সাবজেক্ট নিয়ে ছবি বানাই না কেন সেখানে আমি এটা ফিল্মি ব্যাপার রাখবো। এবার কি হচ্ছে, এর যে জোনটা মানে এই যে ছবিটা যে সাবজেক্ট রয়েছে এখানে আর কি, এখানে অনেক বেশি একটা ডার্ক মানে এক্সিকিউশন এখানে মানে ডিম্যান্ড করতো। কিন্তু পরিচালক কী করছে, এখানে জিনিসটাকে না যাই হচ্ছে সব কিছুকে না থ্রিলের মধ্যে না গিয়ে বা একটা ডার্ক জোনে না গিয়ে পরিচালক কী করছে সব কিছুর মধ্যে একটা না ফিল করে রাখতে, যার ফলে কী হচ্ছে ছবিটার মধ্যে না ওই থ্রিলটা, ওই যে উত্তেজনা ফিল করতে হচ্ছে না। প্লাস কী হচ্ছে ছবিটার মধ্যে মানে যেহেতু সেখানে বিলটা যেহেতু খুব একটা স্ট্রং নয়, বাবা ছেলে এই বাবা মেয়ের মধ্যে সম্পর্ক বা এই ব্যাপারগুলো, এই যে ওই যে সোনাক্ষীকে যে 10টা কেস যে দেওয়া হয়েছে, এবার এই 10টা কেস ওই যে মানে যে লড়ছে আর কি, এইখানটা না জিনিসটাতে ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি জায়গাগুলো যেটা কিন্তু মানে সিনেমাটার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু সেটা আপনি ফিল করতে পারছেন না। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছিল সিনেমাটা দেখতে দেখতে যে এই প্লটটাকে নিয়ে যদি ধরে বেঁধে একটা যদি ওয়েব সিরিজ যদি করা যেত তাহলে ব্যাপারটা কিন্তু আরও বেশি কিন্তু ভালো হতো আর কি। তো এইটা আমার কোথাও গিয়ে ফিল হয়েছে যে ছবিটার মধ্যে যদি সেরকম বিল্ড আপ নাই, এই যে কেস যে ওই যে পরপর যে কেসগুলো লড়ছে 10টা কেসে লড়ছে, জিততে গেছে এটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন আর কি। তো এই যে ব্যাপারগুলো বা যখন ফাইনাল ব্যাটেলে পৌঁছে যখন আর কি বাবার এগেন্সে কেস লড়ার আর কি, যে মানে হয় না যে একদম সব থেকে মানে পপুলার লয়ার তার এগেন্সে কেস লড়তে হচ্ছে, এটা আপনার বিজয় দেখেছে রানী মুখার্জি সঙ্গে অনুপম খেরের যে এটা ছিল যে অ্যাকচুয়ালি রানী মুখার্জি অনুপম খেরের মানে ফার্মেই ছিল, কিন্তু তার এগেন্সে কেস লড়তে হচ্ছে, সবথেকে বড় লয়ার এগেন্সে কেস লড়তে হচ্ছে, সবথেকে প্রফেশনাল লয়ার, সেটা যখন পৌঁছাচ্ছে
ওইটা না আপনি ফিল করতে পারছেন না। তো আমার মনে হয় এটা যদি একটা ওয়েব সিরিজে হতো, প্লট লেভেল কিন্তু ইন্টারেস্টিং ছিল, অন পেপার প্লটটা ইন্টারেস্টিং ছিল, কিন্তু ফল্টটা হচ্ছে এক্সিকিউশন আর কি। তো ওভারঅলে বলবো যে এবং যেটা বললেন যে ক্যারেক্টার অ্যাডমিনিস্ট খুব ভালো, সেটা বলা যায় না আর কি, যেহেতু সময়টা খুব কম আর কি। আর যেহেতুই মানে এটাকে ট্রিট করেছে ভুলভাবে আর কি, মানে এই যে মানে বিষয়টা আর কি, এই যে মানে প্লটটা আর কি, সেখানে অনেক বেশি ডার্ক জোনে এটাকে অপারেট করতে হবে, সেটা এখানে হয়নি। তো ওভারঅলে বলবো যে সিস্টেম এই ছবিটা একটা ভালো 15 আইডিয়ার সঙ্গে আসা একটা অ্যাবভ অ্যাভারেজ একটা সিনেমা। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ সিস্টেম এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখন অবধি দেখেননি, দেখবেন মনে করছেন, আপনারা চাইলে একবার ছবিটা দেখতে পারেন, আদারওয়াইজ আপনারা চাইলে স্কিপও করতে পারেন। মানে এটা এমন ছবি হয়ে যায়নি যেটা মানে দেখলে বেশি লাভ হবে, না দেখলে বেশি ক্ষতি হয়ে যাবে আর কি। চাইলে দেখতে পারেন এবং দেখে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো ছবিটা। আর ছবিটা দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, ডেইলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।